কেউ দেখতে পারে আমি তো বোঝাবো কেউ দেখতে পারে এনে কেউ যাওয়ার আমরা 10টা 10:30টার মধ্যে। শুধু দর্শক, আমি এভার কেয়ার হাসপাতালের সামনে। আমরা যখন শুনতে পারলাম ভোর 6টায় দেশনেত্রী সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, এবং তারপরেই সারা দেশের মানুষ যে যেখানে এসেন ছুটে ছুটে এভার কেয়ার হাসপাতালে আসছেন এবং খোঁজ খবর নিচ্ছেন। প্রত্যেকেই কান্না জড়িত কণ্ঠে এখানে আছেন। আমি সকাল থেকে এটা দেখানোর চেষ্টা করছি, আমি আশেপাশে যে লোকজনগুলো যারা আছেন অবস্থাটা কি সেটা দেখানো আমি চেষ্টা করছি। শুধু মানুষ আর মানুষ এসেই যাচ্ছে, মানুষ এসেই যাচ্ছে। আপনি কখন এসেছেন, কি নাম আপনার যদি বলতেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম সোহাইব বিন আহমেদ সোহেল। আমি কুমিল্লা থেকে এসেছি দুপুরে। আসলে কিছু বলার নাই, ভারাক্রান্ত মন, হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। আপনি আমাকে আরও 2বার ডাকছেন, অন্যরাও আরও কয়েকটা টিভিতে কথা বলছি। আমি শুধু কথা বলার মতো সেই ভাষা নাই, কি বলবো। কারণ এই একজন মানুষ এত কষ্ট করেছে জীবনে, এত সংগ্রাম করেছে, এত যুদ্ধ করেছে শুধুমাত্র আমাদের জন্য, জনগণের জন্য, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং ভোটাধিকারের জন্য, সর্বোপরি মানুষের অধিকার বাস্তবায়নের জন্য উনি সারা জীবন নিরলস পরিশ্রম করেছেন। ইচ্ছা করলে শান শওকতে আরামে আসে জীবন কাটাতে পারতেন, কিন্তু শুধুমাত্র দেশের আপামর জনগণের কথা ভেবে উনি কখনোই দেশের বাইরে, উনি একবার একটা, আপনারা জানেন হয়তো, দেশের বলেছেন উনি যে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আমি মরতে হলে এখানে মরবো, বাঁচতে হলে এখানে মরবো, কিন্তু ওনার শেষ নিঃশ্বাস এই দেশেই উনি ত্যাগ করেছেন। তো দেশপ্রেমিক যদি আমাদের কারোর সংজ্ঞা থাকে, তাহলে ওনার মতো দেশপ্রেমিক আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে না, শুধু সারা পৃথিবীতেই দেশপ্রেমিক বলতে একটা দেশের জন্য যে ডেলিগেট, ওনার মতো মাত্র আজ পর্যন্ত দেখি নাই। তো আমরা আসলে বরাক্রান্ত হয়ে শুধু আমরা যে বিএনপি পরিবার ওনার জন্য শোকাহত তা কিন্তু না, সারা বাংলাদেশের এমন কোনো রাজনৈতিক দল নাই, আবাল বৃদ্ধ বনিতা সবাই কিন্তু ওনার জন্য কান্না করেছেন, দোয়া করেছেন এবং ওনার রূহের মাগফিরাত কামনা করছেন। আমরাও দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে দান করেন জান্নাতের সর্বোত্তম স্থান, এই আশা এবং প্রত্যাশা করি। আমাদের নেত্রী ওপারে ভালো থাকুক, সুস্থ থাকুক। ধন্যবাদ। দর্শক, আমরা এই ধরনের কান্নায় আবেগ আপ্লুত হয়ে অনেকেই ওনার ব্যক্তিগত কথা যার যেমনটি ঠিক তেমনটি বলছেন। উনি কিন্তু বলেছেন আমরা শুধু দলের হিসাব করছি না, একজন মানুষের হিসাব করছি। উনি কেমন ব্যক্তি ছিলেন, কেমন মানুষ ছিলেন, সেটাই উনি জানালেন। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিক এটা প্রচার করে যাচ্ছি, ঠিক যেমন ঠিক তেমন। হালকা একটু বলেন আপনার নাম পরিচয় দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। তৌফিকুল কবির, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি, কৃষক দলের কেন্দ্রীয় সদস্য। আজ সকাল 6টায় আসলে আমি যখন জানতে পারলাম আমাদের প্রিয় নেত্রী দেশমাতা ইন্তেকাল করেছে, তখন আমি ঘরে থাকতে পারি নাই। আমরা সবাই এখানে এভার কেয়ার হসপিটালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা এবং তার ভালোবাসার টানে আজকে আসলেই আমরা অত্যন্ত মর্মাহত। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষের উপস্থিতি, তার যে ত্যাগ, তার যে সংগ্রাম, তার আজীবনের যে নির্যাতন, স্বৈরাচার হাসিনা তাকে যেভাবে অত্যাচার করেছে, তাকে 5 বছর জেলে রেখেছে, তার উপর নির্মম অত্যাচার জুলুম করেছে। আজকে মৃত্যু সবারই হবে, এটাই সত্য। তবে তার মৃত্যুটা আসলেই আমরা অত্যন্ত কষ্ট হচ্ছে আমাদেরকে যে আজ তাকে এইভাবে তার চলে যেতে হলো। আমরা খুবই মর্মাহত। আল্লাহ পাক যেন তাকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, তার জীবনের সকল ভুল ত্রুটি ক্ষমা করে তাকে যেন জান্নাতের সর্বোচ্চ মুকাম জান্নাতুল ফেরদৌস নসিব করে। দেশবাসীর কাছে আমার একটি আবেদন থাকবে, আপনারা সবাই দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং আগামীতে দেশ পরিচালনায় আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমান, সে যেন তার এই
মা হারানো বেদনা সে যেন কেটে উঠতে পারে এবং দেশকে সঠিক নেতৃত্ব দিয়ে এই বাংলাদেশটাকে পূর্ণ প্রতিষ্ঠা করে এই ফ্যাসিবাদ হাসিনার যে আমাদের দেশটাকে ধ্বংস করে দিয়েছে সেই দেশটাকে অর্থনীতি থেকে পুনরুদ্ধার করে আমাদের দেশটা যেন স্বাবলম্বী হয়ে আমরা যেন পৃথিবীর দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি এই আশা ব্যক্ত করছি। আপনার নাম পরিচয় বলুন। আমার নাম তৌফিকুল কবির, আমি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সাবেক রাজবাড়ী জেলা বিএনপির সহসভাপতি। শুধু দর্শক, এই ধরনের অগণিত নেতাকর্মীরা এখানে আসছেন, একের পর এক আমরা তাদের কথা শুনছি, প্রত্যেকের কথাই এরকম, মূলত অনেকেই কেঁদে ফেলছেন, এই হলো তাদের অবস্থা।